আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। রান্নাঘরে আমরা অযথা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখবো না, প্লিজ। আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে অপচয় একটা হচ্ছে, এর মধ্যে জঘন্যতম একটি অপচয় হলো রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা অপ্রয়োজনে। রান্না হচ্ছে না, রান্না শেষ, দেখা যাচ্ছে মাগরিবের পর থেকে আসরের পর থেকে একটা পানির পাতিল দিয়ে গ্যাসের চুলার মাঝে আগুন ধরিয়ে রাখা হয়েছে। কেন? একটা ম্যাচের কাঠি জ্বালাতে হবে কিংবা দেশলাইট আবার জ্বালাতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমের মাঝে বলছেন, ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, নিঃসন্দেহে অপচয়কারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। বিভিন্ন জায়গায় আল্লাহ পাক অংশপাঠ এভাবে আল্লাহ পাক বলেছেন। তাহলে কসম করে বলতে পারি এটা অবশ্যই অপচয়। আর এই অপচয়টি আমাদেরকে আল্লাহ পাকের মহাব্বত থেকে বঞ্চিত করে দিবে, আল্লাহ পাকের ভালোবাসা থেকে বঞ্চিত করে দিবে। আমি একটু চিন্তা করে দেখি ঠান্ডা মাথায় কত বড় একটি অপরাধ করছি। আজকে গ্যাসের চুলায় মিটার লাগানো হচ্ছে না বিধায় আমরা কি করছি, একটি ম্যাচের কাঠি কিংবা 2টি 10টি 5টি ম্যাচের কাঠি খরচ হবে বিধায় আমরা পানির ডেকচি বসিয়ে সেখানে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখছি। এমন অসংখ্য পরিবার আছে, হাজার হাজার সহস্র পরিবার আছে যারা সারা রাত গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে, চুলার উপরে একটা পানির ডেকচি দিয়ে রাখে, গরম পানির ডেকচি অথবা কোনো ধরনের গরম জাতীয় বস্তু তারা দিয়ে রাখে। একটু চিন্তা করে দেখেন, আপনার বিদ্যুতের যেখানে বিল উঠে সেখানে কি আমরা অযথা ফ্যান চালায় রাখি? যখন পানি নিজের খরচ করতে হয়, নিজের টাকা দিয়ে মিটারে পানি উঠাতে হয়, তখন কি আমরা অযথা পানি খরচ করি? তাহলে সরকার গ্যাস দিয়েছে ভালো কথা, কিন্তু সেই গ্যাসকে যে আমরা অপচয় করছি, কি পরিমাণ গ্যাস অপচয় করছি আমাদের কি কোনো ধারণা আছে, কল্পনা আছে? যে সকল এলাকায় এই ধরনের কাজ হচ্ছে, আমার তো মনে হয় বাংলাদেশের সকল গ্যাস অপচয়কে যদি বন্ধ করা যায়, বর্তমান বাংলাদেশ সরকারের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ যারা আছেন তাদের সকলের ক্ষেত্রে আমরা বলতে চাই, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যে গ্যাসের যে অপচয়, এটাকে আমরা প্রথমে রোধ করার চেষ্টা করি। যদি বাংলাদেশে যে পরিমাণ গ্যাস অপচয় হয় এটা রোধ করা যায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই পরিমাণ বাসা বাড়িতে গ্যাস দেওয়া হয়েছে তার চেয়ে না হলেও 1/3 বাসা বাড়িতে গ্যাস বৃদ্ধি করা, গ্যাস আরো বেশি দেওয়া সম্ভব হবে। আমার কাছে মনে হয় আমরা যারা জনগণ আছে তারা তো অবশ্যই সতর্ক হব, অপচয় করে আমরা শয়তানের ভাই হব না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। আমি যদি অপ্রয়োজনে গ্যাস জ্বালিয়ে রাখি, খোদার কসম খেয়ে বলি আমি কিন্তু শয়তানের সঙ্গী হয়ে গেলাম, তার ভাই হয়ে গেলাম, অপরদিকে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হলাম। তাহলে আমাদের জনগণেরও সতর্ক হওয়া উচিত যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রয়োজন গ্যাসে রান্না করার, ততক্ষণ পর্যন্ত আমরা গ্যাস জ্বালাবো। সিলিন্ডারে গ্যাস যারা চালায় তাদেরকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ মেপে মেপে গ্যাস খরচ করে। তাহলে যখন আমার কাছে অফুরন্ত গ্যাস দেওয়া হয়েছে, যারা গ্যাস পাই, আমাদের বাংলাদেশে তো এমন অনেক আবাসিক এরিয়া আছে যেখানে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, তারা গ্যাস পাচ্ছে না। তাহলে আমরা যারা গ্যাস পাই, প্রথমত তাদের শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত শুকরিয়াটা কাজে পরিণত করা উচিত, সেটা হলো অপচয় না করা। তৃতীয়ত প্রয়োজনের অতিরিক্ত কখনো গ্যাস জ্বালাবো না আমরা। আর সরকারকে আমরা বলতে চাই যে এই গ্যাসের অপচয়কে বন্ধ করার জন্য আমাদের শ্রেষ্ঠতম পদ্ধতি হলো যে যদি আমরা গ্যাসের সাথে মিটার যুক্ত করে দিতে পারি, আশা করা যায় গ্যাস অপচয় অনেকটা কমে যাবে এবং বাংলাদেশের মানুষগুলোও গ্যাসের যথাযথ ব্যবহার করতে পারবে। আল্লাহ পাক আমাদের সকলকে গ্যাস অপচয় থেকে হেফাজত করে দেশের অধিকাংশ মানুষকে গ্যাসের সার্ভিস দেওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।